কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতা দেখাও রে যুবক। যুবক, দুইটা চক্ষু বন্ধ করো, দুইটা চক্ষু বন্ধ করে দেখো, তোমার কাছে কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? দুইটা চক্ষু আমি বন্ধ করলাম, বন্ধ করার পর কিছু দেখা যায় না। ওরে যুবক, দুইটা চক্ষু যেদিন তোমার বন্ধ হয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে ভালো পাবে না, তোমার সন্তান তোমাকে ভালো পাবে না, তোমার বন্ধু তোমাকে ভালো পাবে না, তোমার কেউ তোমাকে ভালো পাবে না। আত্মীয় স্বজনরা বলবে, জানোনি আজকে সলিমউদ্দিন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। আত্মীয় স্বজনরা বলতে দেখবে, জানোনি কে বিদায় হয়ে গেছে? সলিমউদ্দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জানো, স্ত্রী ডাক দিয়া বলবে, ও আমার চাচা, ও আমার দাদা, ও আমার আত্মীয় স্বজনরা, শুনো, আমি ঘরের ভিতরে লাশটা রেখে যাওয়ার কারণে আমি ভয় পাইতেছি। আর দেরি করিও না, দেরি করিও না, এই লাশটাকে দ্রুতভাবে বের করে নাও, তাকে দাফন দিয়া দাও। তোমার যে এত মুহাব্বতের স্ত্রী ছিল, এত মুহাব্বতের স্ত্রী ছিল, এত ভালোবাসার স্ত্রী ছিল, যে স্ত্রী তোমাকে ছাড়া বুঝতো না, যে সন্তান তোমাকে ছাড়া বুঝতো না রে যুবক, লক্ষ্য করে কথাগুলো বুঝবা, লক্ষ্য করে কথাগুলো বুঝবা। যে স্ত্রী তোমাকে দেখলে তোমাকে সম্মান করতে আর বলতো, যাও যাও কামা জামাই, তোমার জন্য কি করতেন? সুন্দর করে পাক করিয়া তোমাকে কি করতেন? গান মেসে পাঠাই দেন, বিভিন্ন কাজে পাঠাই দেন। সেই স্ত্রী তখন রাত্রে বলবে, না না না, আমার আত্মীয় স্বজনরা কোথায় আছেন, কোথায় আছেন, বের করে দাও, তাড়াতাড়ি বের করে দাও। মুহাব্বত তোমার শেষ, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে যুবক, তোমার মুহাব্বত শেষ। তোমার আত্মীয় স্বজনরা বলবে, না না না, সে তো কয়েকদিন আগে জীবিত ছিল, তাকে এখন চিনি না, মারা গেছে। তোমার কবরের পাশ দিয়া তোমার সন্তান যাবে, তোমার কবরের পাশ দিয়ে তোমার স্ত্রী যাবে, তোমার কবরের পাশ দিয়া তোমার আত্মীয় স্বজনরা যাবে, আর বলবে না, ডাক দিবে না, রে সলিমউদ্দিন, আমি তোর আদরের ভাই, আমি তোর আদরের বন্ধু রে, আয় 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 কাছে, আয় কাছে আয়। কেউ ডাক দিবে না রে বাবা, কেউ বলবে না, মায়ার ডাক দিয়ে বলবে না, দুনিয়ার বলতে না। এর যুবক, এত বাহাদুরি কেন দেখাও, এত ক্ষমতার অধিকারী কেন দেখাও? তোমার তো কবরের পাশে দিয়ে যখন যাবে, কেউ বলবে জানোনি সলিমউদ্দিন 2 দিন হয়েছে মারা গেছে, 3 দিন হয়েছে মারা গেছে। আর কেউ বলবে না, সলিমউদ্দিন কবরে থেকে উঠো, আমি তোমার আদরের বন্ধু, যে বন্ধুকে তুমি না দেখলে ঘুমাইতে না। আর তোমার স্ত্রী বলবে না, আমি তোমার আদরের স্ত্রী, তুমি আমার ছাড়া ঘুমাইতে না, কেমনে করে তুমি কবরের মধ্যে শুয়ে গেছো? আর বলবে না, আর বলবে না, তোমার সন্তানকে এত কষ্ট করে খানা খাওয়াইস, তোমার স্ত্রীকে এত কষ্ট করে খানা খাওয়াইস। তোমার স্ত্রী আর ডাক দিয়ে বলবে না, না না, আমার স্বামী মারা গেছে। বলবে, সবাইকে ডাক দিয়ে বলবে, যাও যাও, আমার স্বামীকে যেভাবে দাফন দিতে হয় এভাবে দাফন দিয়ে দাও। এই কথা বলতে থাকবে। আর কিছু মানুষ যাবে বাঁশ কাটার জন্য, আর কিছু মানুষ যাবে খাট আনার জন্য, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, জানোনি আজকে অমুক ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায়, যাও যাও, তার জানাজারে চলে যায়। তোমাকে শেষ গোসল দিবে, সুন্দর করে গরম পানি করে আর সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল করাবে রে যুবক। কেসের অহংকার, কেসের এত বাহাদুরি? সুন্দর করে গোসল করাইয়া কিছু মানুষ তোমাকে কান্দা নেবে, কান্দা নিয়ে রে যুবক, কান্দা নিয়ে তোমাকে কবরের পাশে নিয়ে যাবে, কবরের পাশে নিয়ে রে যুবক। এক যুবক, তাকে দেখো, তোমার মতো কত নেতা ছিল, তোমার মতো কত চেয়ারম্যান ছিল, এমপি ছিল, সে তো আর রয় নাই, সেও তো কবরে চলে গেছে। যুবক, তুমি তো চলে যাবে, কে এত বাহাদুরি দাও, ক্ষমতার বাহাদুরি দেখাও? এর যুবক, না, দুইটা চক্ষু বন্ধ হলে তোমার সব বন্ধ হয়ে যাবে। তোমার যে এত আদরের সন্তান, সন্তানও তোমাকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না। ও যুবক ভাইরা, লক্ষ্য করো, তোমার আমল তোমার করে যাইতে হবে। পাখাদারি ওলা বাবারা লক্ষ্য করেন, দুইটা চক্ষু বন্ধ হলে কিছু দেখা যায় না। এই যে আমার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়? দুনিয়ার জমিনে যতদিন থাকবো, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলবো। কারণ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এই বান্দা যদি সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারে, আমি ওই বান্দাকে জান্নাত দেওয়ার জন্য রেডি। তুমি আমি মনে করতেছি আজকে যদি মৃত্যু হয়ে যায়, যে আজ এমন সেটাও, আল্লাহ বলেন, এই বান্দা এত সহজ মনে করছো? মৃত্যু কি এত সহজ?
আল্লাহ বলেন মৃত্যু এত সহজ নয়, মৃত্যু এত ভয়ঙ্কর মৃত্যু যে মৃত্যু দেখেছে সে বলতে পারবে। কবরে আযাব কি সাধারণ আযাব মনে করতেছো? না রে যুবক, কবর আযাব তো সাধারণ আযাব না। যে আযাবের কথা দুনিয়ার মধ্যে একটা তাপ মাত্র, দুনিয়ার মধ্যে একটা তাপ দিয়েছেন, 99টা তাপ কোথায় রেখেছে? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে একটা তাপ দিচ্ছে আগুনের, এই তাপই সহ্য করতে পারে না বান্দারা। এই তাপের ভিতরে যদি আমার হাত পড়ে যায় সাথে সাথে পড়ে যায়। হাত কি মায়া করে না? আমি যে এত সুন্দর করে খড়ি কিনলাম, টাকা দেয়া খড়ি কিনলাম, টাকা দেয়া খড়ি কিনে আমার ম্যাচ লাগাইলাম, টাকা দেওয়ার ম্যাচ কিনে আবার জাল ধরে দিছি, এই জালে তো এই আগুন তো আমাকে মানে না, আগুন তো আমাকে মানে না। আর যেই ব্যক্তিকে দাফন দেওয়া হয় সে কি বলে দানন ডাক দিয়া, সে বলে দেখো আমাকে কত সুন্দর করে গোসল করাইতেছে, কত সুন্দর করে দেখো গোসল করে আমার মনে কোথায় মনে নিয়ে যাবে, কোথায় মনে হয় নিয়ে যাবে আমাকে মনে সুন্দর করে। যখন তাকে গোসল করানো হয় সে বলতে দেখো আমাকে কত আদর করে আজকে গোসল করাইতেছে। আর সে তখন ডাক দিয়ে বলবে এই দেখো আমার বাড়িতে এত মানুষ, আমার বাড়িতে আজকে অনুষ্ঠান হবে। সে জানতো না তার কি দুনিয়ার জমিন থেকে তার বিদায়। সে বলতে থাকবে আর দেখতে থাকবে, সে ঠিকই দেখতেছে বাড়িতে কি হইতেছে না সব দেখতেছে। আর সে বলবে হে যে ডাকবে ও অমুক তুমি আসো আসো আসো, কেউ শুনবে না তার ডাক। মৃত ব্যক্তি ডাকবে, তার ডাক কেউ শুনবে না। এই যে দুইটা চক্ষু বন্ধ হয়েছে রে যুবক, এই চোখ আর খোলার কারো ক্ষমতা নাই, শুধু মালিক ছাড়া। কে ছাড়া? মালিক ছাড়া কারো কি ক্ষমতা নাই। তার যে তুমি আমি এত সম্পদের অধিকারী, এত সম্পদ দিয়ে কি করবো, এত টাকা পয়সা দিয়ে কি করবো? কারণ কি যেই পরিমাণ দরকার এই পরিমাণই আমাদের হইল আলহামদুলিল্লাহ। এই জন্য যুবকরা লক্ষ্য করে দেখবেন মানুষগুলো চিন্তা করে, যেরকম আল্লাহর ওলির এক ঘটনা ছিল। ফজরের নামাজ পড়ে আল্লাহ ওলি হাঁটতেছেন, হাঁটার সময় আল্লাহর ওলির পায়ে জুতা নাই। আল্লাহর ওলি বলেছিলেন আমার পায়ে তো কোনো জুতা নাই, আল্লাহ তুমি আমাকে যদি একজোড় জুতার ব্যবস্থা করে দিতা, একজোড় জুতার ব্যবস্থা করে দিতা। তখন দেখতেছেন আল্লাহর ওলি তা কিছুক্ষণের ভিতরে তিনার সামন দিয়ে একটা লোক চাইতে, তার এক পাও নাই। তিনি মালিকরা ডাক দিয়া বলে রে মালিক আমার তো একজোড় জুতা নাই, আমার কোনো সমস্যা নাই রে মালিক, আমি তো হাঁটতে পারতেছি। এমন যে এক ব্যক্তি তার তো একটা পাও নাই, তার থেকেই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। কেমন বল, কেমন দাম আলহামদুলিল্লাহ, কেমন দাম, কেমন বল আলহামদুলিল্লাহ। কারণ তিনি চিন্তা করছে আমার যে একটা জুতা নাই, আমি তো হাঁটতে পারতেছি, আর এই দুই বলের তো পাও নাই, পাও এই লোক তো অনেক কষ্ট করতেছে। এই জন্য সর্বপ্রথমে এই তলাবুল ইলমদের আল্লাহ এত দাম দিয়েছেন। আল্লাহ বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তলাবুল ইলমদেরকে আমি ভালোবাসি, কেমন ভালোবাসি? আল্লাহ হাবিব বলেন তলাবুল ইলমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবে, তাদের পাওয়ার নিচে নূরের পাওয়ার বিছায়া দেওয়া হবে। আর তলাবুল ইলমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, কবর আযাব মাফ হয়ে যাবে। আমি আশা করি মাদ্রাসা আশেপাশে যত গুরুস্থান আছে সকলের কবর আযাব মাফ। কিভাবে বলতে পারেন? রাত্রে গভীরে যখন ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করতে থাকে, ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, মাদ্রাসা আশেপাশে যত গুরুস্থান রয়ে গেছে কোরআনের তেলাওয়াতের বরকতে কবর আযাব মাফ। মাদ্রাসা পড়ে কি মানুষ কি দামি হয়েছে না দামি হয়েছে? কিবা দামি হয়েছে? প্রতিষ্ঠানে মেহনত করে। আপনি আমাদের এত ভালোবাসার কারণে প্রতিষ্ঠানে এগিয়ে যাইতেছে। এই জন্য বলি আজকে ছাত্ররা যে আলোচনা করছেন, ছাত্ররা যেভাবে আলোচনা করছেন আলহামদুলিল্লাহ সকলে মুহাব্বতের সহিত শুনছেন। ছাত্ররা মোহাম্মদ বলছে আলোচনা সব কিছু আপনার মুহাব্বতের শুনছেন। এই জন্য বলি বাবা এই দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না। দুইটা চোখ বন্ধ হলে দুনিয়া কিছুই দেখা যায় না, আর দুনিয়া কিছুই থাকবে না। কিয়ামত হবে, একদিন একদিন কিয়ামত হবে। এই কিয়ামতের তুমি আমি কি নিয়ে যাবো আল্লাহর কাছে? আল্লাহ বলেন তোমাকে হায়াত দিলাম, তোমাকে 70টা বছর হায়াত জিন্দেগির মধ্যে বান্দা কি করছো রে বান্দা? এ বান্দা জাননি, এই বান্দা তোমার একটা 2টা হাত দিয়েছিলাম, এই বান্দা তোমাকে তো 2টা পাও দিয়েছিলাম রে বান্দা। এই বান্দা তোমার একটা জবান দিয়েছিলাম, কথা বলার জন্য একটা জবান দিয়েছিলাম। এই জবান দিয়া যুবক কি করছো জানো? এই যুবক যদি এই জবান দিয়া গুনাহের কাজ করে তা করে যুবক, এই বান্দা দেখো তোমার যে 2টা হাত ইসলাম, আমি ইচ্ছা করলে তোমাকে 2টা হাত না দিতে পারতাম।
এই বান্দা তোমাকে দুইটা হাত দিলাম, দুইটা পাও দিলাম, জবান দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, সব কিছু দিলাম, তারপরেও আমার ইবাদত করো না। আমি আল্লাহ রাগান্বিত হই নাই, আমি আল্লাহ অপেক্ষা করি। আমি আল্লাহ কি অপেক্ষা করে জানো নি? আমার আল্লাহ বলেন কি অপেক্ষা করে? আমি যখন ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, যখন এভাবে আযান দিতে পারে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলিয়া যখন ডাকতে থাকে, আল্লাহ বলেন এই বান্দা তোমাকে কেয়ার জন্য ডাকতেছে, কামিয়াবের জন্য ডাকতেছে। এই বান্দা আসো আসো আমার কামিয়াবের পথের দিকে আসো। আল্লাহ তখন ফজরের নামাজের সময় ডাক দেয়, এই বান্দা ফজরের নামাজে আসো, আসো ফজরের নামাজে আসো, ফজরের নামাজে আসো। বান্দা ফজরের নামাজে আসে না, আল্লাহ অপেক্ষা করে দেখে বান্দা জোহরের নামাজে আসে কিনা। তারপরে বান্দা জোহরের নামাজে আসে না, আল্লাহ অপেক্ষা করে দেখি বান্দা জোহরের নামাজে আসে নাই, দেখি বান্দা কি আসেন কিনা। বান্দা দেখি জোহরে আসে নাই, দেখি বান্দা আসরের সময়, আসরের সময় আসে কি নাই, বান্দা আসরের সময় আসে নাই। আল্লাহ বলে আমি অপেক্ষা করি, বান্দা দেখি মাগরিবের সময় আসে কিনা, না বান্দা আসে নাই। তারপর আল্লাহ বলেন আমি অপেক্ষা করি, দেখি বান্দা আমার আসরের সময় আসে কিনা, তারপরে বান্দা আসে নাই। আমি আল্লাহ অপেক্ষা করতেছি, দেখি আমার বান্দা শুক্রবারেও কি নামাজ পড়ে কিনা। আমি অপেক্ষা করি, অপেক্ষা করি। বান্দা যখন সাজদায় দাইয়া বলবে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযিম, যখন যায় বলবে আল্লাহু আকবার, যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া যখন আমাকে ডাকতে থাকবে, আমি আল্লাহ তখন আমার যদি অন্তরের মধ্যে একটা মায়া লেগে যায়, মায়া লেগে যাওয়ার কারণে আমি আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে, আমি আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার বাবাকে বাবা বলিয়া ডাক দেওয়ার কারণে তার মনটা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার মনটাও খুশি হয়ে যায়। আমি আল্লাহ আল্লাহ ডাকের ওসিলাই করে বান্দাকে মাফ করিয়া দে। কি করে দে? মাফ করে দে। কমপক্ষে আল্লাহ বলে তো ডাকতে পারি, আল্লাহ কমপক্ষে দিনে তো আল্লাহ বলেন বান্দা যত আমাকে স্মরণ করবি, বান্দা তুই আমাকে কাছে পাইতে দেখবে, যত স্মরণ করবে কাছে পাইবে। বান্দা যত আমার পথে যাবি তুই আমাকে পাইতে দেখবে, পাইতে দেখবে। নামাজে দাঁড়াইবি দেখবে তোর সামনে আমি, রুকুতে যাইবে দেখবে তোর সামনে আমি, সেজদায় দেখবে দেখবে তোর সামনে আমি। এই বান্দা যখন কুরআন তেলাওয়াত করবে, তালাবুল আলমরা যখন কুরআনের বাণীগুলো পড়তে থাকবে, তখন কার সাথে কথা বলতে থাকবে? মালিকের সাথে কথা বলতে থাকবে। জনগণবা যে কোরআনের পাখিরা যখন কোরআনের তেলাওয়াত করতে থাকে, কার সাথে কথা বলতে থাকে? আল্লাহর সাথে কথা বলতে থাকেন। এই দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদেরকে আমি কয় নম্বর মধ্যে পাঠাইছিলাম? 4 নম্বর জগতের মধ্যে পাঠাইছিলাম। জানো না 3 নম্বর জগৎ থেকে তোমাদেরকে কি বুঝাইয়া দিলাম? দুনিয়ার এমন একটা জগৎ দিলাম, যে জগতের মধ্যে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে একটা জগৎ দিলাম। সেই জগৎ থেকে বান্দারে 4 নম্বর জগতের মধ্যে পালাইলাম। 4 নম্বর জগৎ থেকে এমন একটা জগৎ হবে, কিয়ামত একটা জগৎ হয়ে যাবে রে। কিয়ামতের এমন একটা জগৎ, আদাত উপরে সূর্য চলে আসবে রে বাবা, আদাত উপরে সূর্য চলে আসবে, পা নিচে গুলো কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর তামা হবে, এমন তাপ হবে রে বাবা, জানো নি? এমন তাপ হওয়ার কারণে মানুষগুলোর বস্তুগুলো খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যাবে। কিছু মানুষের রক্ত পোষগুলো জমিনের মধ্যে পড়তে থাকবে। আর মানুষগুলো পিপাসা, এত পিপাসা হয়ে যাবে, মানুষগুলো পিপাসায় হয়ে যাবে। আর মালিকরা ডাক দিয়ে বলবে রে মালিক, তুমি তাড়াতাড়ি বিচার শুরু করে দাও, বিচার শুরু করে দাও। মালিকগুলো মানুষগুলো দৌড় পারতে থাকবে, বলবে আল্লাহ আর সহ্য হয় না রে আল্লাহ। আল্লাহ তুমি যদি জান্নাতে দাও জান্নাতে দেয়া দাও, যদি জাহান্নামে দাও জাহান্নামে দেয়া দাও। আল্লাহ আর সহ্য হইতেছে না, আল্লাহ আর সহ্য হইতেছে না। এমন তাপ হবে, তাপ হওয়ার কারণে আর ডাকতে থাকবে মালিক রে মালিক, আর সহ্য করতে পারতেছি রে মালিক। দুনিয়ায় অপেক্ষা করছি মালিক, দুনিয়ার মধ্যে গুনাহ করে ফেলছি, অনেক গুনাহ করছি। এ মালিক গভীর রাত্রে মাওলার কারীম দেখছি অনেক তলাবুল আলেমরা চোখের পানি পালায় কাঁদছে। আর তলাবুল আলেমদেরকে দেখিয়া আমি বলছি এটা কি হবে? দুনিয়ার মধ্যে কিছুই হবে না। এটা মানুষের বাড়ির দাওয়াত খাবে, আর কি করবে? মানুষের বাড়ির দাওয়াত খাবে, এই কাজটাই করবে। এই ছাত্ররা কিছু হবে না।
আল্লাহ তো জানি না তলাবুল আলমদের এত দাম ছিল। এই ছাত্ররা গভীর রাত্রে দুইটা হাত তুলে মালিককে ডাকতেন, আর উস্তাদরা দোয়া করতেন এলাকাবাসীর জন্য, ছাত্রদের জন্য। এই উস্তাদের যখন চোখের পানিগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাইত, আল্লাহর কাছে যখন কবুল হয়ে যাইত রে যুবক, তখন আল্লাহ ডাক দিয়ে বলতো, জানো নি সাকুয়া তাহফিজুল কুরআন নুরুল ইসলাম মাদ্রাসার মধ্যে এমন একটা অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠান থেকে কিছু মানুষ চোখের পানি ফেলাইছে, এমন ঘটনা শুনে চোখের পানি ফেলাইছে। কিছু মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আর দেরি করিস না, কোন জায়গার মধ্যে ফেলাইয়াদের ডাকতেছে জানো নি? কোন জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলে, কোন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ বলে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতেছেন। আর ছাত্ররা কেন এখানে বসে আছে? ছাত্ররা কেন এখানে বসে আছে জানো নি? ছাত্র একটা কারণে বসে আছে, তারা বড় আলেম হবে। আলেম হলে মানুষদেরকে বুঝাইবে, জান্নাতের পথে নেবে। তখন কিয়ামত মাঠে এমন ভয়ঙ্কর আকারের মধ্যে মানুষগুলো কি করতেছে বলতে রে নাফসি নাফসি করবে, আর আল্লাহকে বলবে রে মালিক আর সহ্য হইতেছে না, আর সহ্য হইতেছে না, মালিক তাড়াতাড়ি বিচার শুরু করো। আর সহ্য করতে পারতেছি রে আল্লাহ, আর সহ্য করতে পারতেছি। আল্লাহ রে বিচার শুরু করে দাও। মানুষগুলো চোখের বাড়ি পালাইতে থাকবে, আর মানুষগুলো চোখের বাড়ি পালায় পালায় কান্দতে থাকবে। আর মালিক রে বলবে, মালিক আর সহ্য হয় না, যদি জাহান্নামে দিবার মন চাইলে জাহান্নামে দিয়া দাও। আল্লাহ যদি জান্নাতে দেওয়ার মন চাই জান্নাতে দিয়া দাও। আল্লাহ বিচার শুরু করে দাও। মানুষগুলো চিৎকার বাড়তে থাকবে। আর কিছু মানুষ যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, মুসা পয়গম্বরের কাছে, ঈসা পয়গম্বরের কাছে। মানুষগুলো যখন এইভাবে দৌড় পাড়তে থাকবে, যাওয়ার জন্য দৌড় পাড়তে থাকবে, তখন মুসা পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও উম্মতেরা শুনো, আজকে দৌড় পারে কোনো লাভ হবে না। লাভ হবে না কেন জানো নি? আজকের বিচার দিনের মালিক কে জানো নি? বিচার দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন। আজকের বিচার দিনের মালিক আমার মালিক আল্লাহ। আজকে সুপারিশ করার জন্য কোনো ব্যক্তি নাই, একটা ব্যক্তি সুপারিশ করতে পারবো। সেই ব্যক্তির নামকে জানো নি? সেই ব্যক্তির নাম হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা চিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমাদের প্রিয় নবী সেদিন সুপারিশ করবে। আর মানুষগুলো বলবে, আল্লাহর হাবিব কোথায় পাওয়া যাবে? আল্লাহর হাবিবকে কোথায় পাওয়া যাবে? পয়গম্বরের চিন্তা করবে, অন্য অন্য নবীরা ইয়া নাফসি করতে থাকবে। কি আমার কি শাস্তি কখন শুরু হয়ে যায়? অন্য অন্য পয়গম্বরেরা কি করতে ইয়া নাফসি করবে। আর আমাদের নবী সাজদায় পড়ে মালিকের ডাক দিয়ে বলবে, মালিক আমার উম্মত কোন অনেক গুনাহ করে ফেলেছে, আখেরি নবীর উম্মতগণ অনেক গুনাহ করে ফেলেছে। আল্লাহ তুমি যদি মাফ না করো তারা কোথায় যাবে? আমার নবী আপনার নবী চোখের পানি ফেলায় আল্লাহকে বলতে থাকবে, আর চোখের পানি ফেলাইতে থাকবে, আর কাঁদতে থাকবে। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, আল্লাহর হাবিব আপনি আর দেরি করিয়েন না, যান আপনার আজকে সকল দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর ডাক দেয়া বলবেন, জানো নি পয়গম্বর আপনি কাকে জান্নাতে নেবেন? নেন নিয়ে যান। আল্লাহর হাবিব বলবে, আমি তো আমার উম্মতদেরকে কিভাবে চিনব? দুনিয়ার মধ্যে আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে মানুষগুলো কিভাবে চিনে? যদি বাছুরের মধ্যে 50টা বাছুর থাকে, এনার মধ্যে যদি একটা চান কবলা বাছুর থাকে, মানুষগুলো চিনতে পারে না? মানুষগুলো চিনতে পারে। তখন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব আপনার উম্মতের কপালের মধ্যে নামাজের চিহ্ন থাকবে। নামাজের চিহ্ন দেখিয়া মনে করবেন, যখন নামাজের চিহ্ন থাকবে, এই চিহ্ন থেকে আলো দিতে থাকবে। এই আলো দেখিয়া আপনার তাদেরকে কি কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব তখন লোক নিতে থাকবে, জান্নাতে নিতে থাকবে। আল্লাহর হাবিব যখন জান্নাতে নিতে থাকবে, দেখবে কিছু মানুষ পুড়তে কয়লা হয়ে গেছে পুড়তে। আল্লাহর হাবিব তখন বলবে, এই মানুষগুলো কিভাবে কি করবে? তখন আল্লাহ বলবে, হাউসে কাউসারের মধ্যে তাদেরকে গোসল করান। সুবহানাল্লাহ। হাউসে কাউসারের মধ্যে তাদেরকে গোসল করান। গোসল করানোর সাথে সাথে
ওই পুড়তে পুড়তে যে হাড্ডি কয়লা হয়ে গেছেন, এই মানুষগুলো 25 বছরের যুবক হয়ে দাঁড়া যাবে। কত বছরের যুবক হয়ে দাঁড়া যাবে? 25 বছরের। তখন আল্লাহ বলবেন, এ দেখো দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি চুরি করে, চুরির শাস্তি দেওয়া পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই বান্দাগুলো দুনিয়ার জমিনে গুনাহ করছে, গুনাহ করার কারণে তাদেরকে কি করলো? শাস্তি দেওয়া হয়, তাদেরকে জান্নাত দেওয়া হয়ে গেল। অনে বলতে পারেন মুসলমানকে আল্লাহ বলছেন জান্নাত দিবেন। হ্যাঁ, জান্নাত দিবেন। যেরকম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে চুরি করে, চুরি করার পরে তাদেরকে যেরকম শাস্তি দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ বলে বান্দা দুনিয়াতে গুনাহ করার কারণে তোমাকে শাস্তি দেওয়া, শাস্তি দিতে দিতে তোমাকে কয়লা করা হলো, তোমাকে আংরা করা হয়েছে। ওই ব্যক্তি আংরা করার পরে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি আমি চিন্তা করে দেখি দুনিয়ার জমিনের মধ্যে কত গুনাহ করছে। গভীরে চিন্তা করে রাত যখন ঘুমাবো, একা একা ঘুমাবো, ঘুমানোর সময় চিন্তা করবো আল্লাহ আমি কত না গুনাহ করছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, আমি যখন ঘুমাইতাম আমি চিন্তা করতাম, আমি যখন ঘুমাইতাম সকাল থেকে রাত গভীর পর্যন্ত কি করছি আমি ঘুমানোর সময় চিন্তা করতাম। আর এই চিন্তা করিয়া ঘুমাইতাম, আর ঘুম থেকে বলতাম আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। কমপক্ষে যদি কোনো ব্যক্তি যদি একটা দোয়া পড়তে পারে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। এই দোয়াটা কি বলতে পারেন কেউ? যদি কেউ না পারে আরবিতে শুধু এটা বলবো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দিও, 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 আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দিও। কোনো ব্যক্তি যদি 7 বার যদি বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দিও, জান্নাত দিয়া দিও, জান্নাত আল্লাহকে বলে। আল্লাহ জানোনি আজকে কি আলোচনা হইতেছে দুনিয়ার জমিনের মধ্যে? এক ব্যক্তি দেখলাম ফজরের নামাজের সময় বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দিও, তুমি আমাকে জান্নাত দিয়া দিও, জান্নাত দিয়া দিও। 7 বার বলতে জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করবো, আল্লাহ এই ব্যক্তিকে আমার জন্য এই ব্যক্তিকে দিয়া দাও। সুবহানাল্লাহ, আমার জন্য এই ব্যক্তিকে দিয়া দাও। পারবো কিনা এই আমলটা? সবাই কি পারবো? হ্যাঁ। আর আরেকটা দোয়া পড়বো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এটা 7 বার পড়বো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। এটা 7 বার পড়বো। কোনো ব্যক্তি যদি এই দোয়াগুলো পড়তে পারে, জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি তো জাহান্নামী, আমাকে দিয়েন না আল্লাহ, সে তো আমাকে চাই না, সে তো আমাকে চাই না। আল্লাহ সে তো আমাকে চাইতেছেন, কেন আমাকে দিবেন? জানতি নাকি জান্নাত দিয়ে দেন। জাহান্নাম সুপারিশ করবে। জাহান্নাম কি করবে? সুপারিশ করবে। এই জাহান্নাম যে সুপারিশ করবে, এই সুপারিশ যে জাহান্নাম করবে, সুপারিশে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? 1 নম্বর বলতে হবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। জাহান্নাম থেকে কি দান করো? আল্লাহ মুক্তি দান করো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। এভাবে যদি সুপারিশ করতে থাকেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি করণ করো। আল্লাহ বলেন বান্দা জাহান্নামের কাছে মুক্তি চাইতেছে রে, বান্দা জাহান্নামের কাছে মুক্তি চাইতেছে, যা যা যা। যে জাহান্নাম মুক্তি চাওয়ার কারণে জাহান্নাম আমার কাছে সুপারিশ করে, আমি যা যা যা। জাহান্নামের সুপারিশের কারণে ওই জাহান্নাম তাকে তার কাছে বিদায় দিয়া আমি তাকে জান্নাত দিয়া দিলাম। এই যে ভয়ঙ্কর আযাব যে বললেন হাসরের ময়দানে, এত ভয়ঙ্কর আযাব, এই তো ভয়ঙ্কর আযাব আমাদের নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই ভয়ঙ্কর আযাবের মধ্যে কি বলেন? এই যে ভয়ঙ্কর আযাবের মধ্যে আমার নবী, আপনার নবী ছাড়া আর কেউ সুপারিশ করার শক্তি নাই, আর পারবেও না কেউ সুপারিশ করতে পারবে না, পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। আর সেই নবীর কি কাজ করতে হবে? সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীর কাজ করতে হবে। 1 নম্বর সেই নবীর কাজ কি? তলাবুল ইলমদেরকে ভালোবাসা, তলাবুল ইলমদেরকে ভালোবাসা, আলেম ওলামাদেরকে ভালোবাসা, আলেম ওলামাদেরকে মুহাব্বত করা, তলাবুল ইলমদেরকে মুহাব্বত করা। যদি তলাবুল ইলমদেরকে মুহাব্বত করতে পারেন, যদি আলেম ওলামাদেরকে মুহাব্বত করতে পারেন, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাত ওয়াজিব করে রাখছি। কারণ তলাবুল ইলম কে? দুনিয়ার কোনো ব্যক্তি মনে করতেছেন আমার তো ছেলে, আমার তো সন্তান, আমি তো বলি আমার তো ছাত্র না। তলাবুল ইলমদেরকে কে সরাসরি ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। আর গভীর রাত্রে তলাবুল ইলমদেরকে আল্লাহ নিজের রহমতের নূর দিয়ে তাদেরকে ঘুরে রাখেন। কেমন তলাবুল ইলমদের দাম, কেমন পাওয়ার দিছে তলাবুল ইলমদেরকে। আপনি আমি মানুষ গুনাহ করলে কি করতেন?
চোখের পানি ফালে এত জোরভাবে কাঁদতেন, আপনি আমি কয়দিন গুনার জন্য কাঁদছি। আর তালাশ করে দেখেন ছোট ছোট ছাত্ররা মাগরিবের আজানের আগ মুহূর্তে ছোট ছোট বাচ্চারা কিভাবে চোখের পানি ফালায় কাঁদেন। একদিন কি দেখছেন? যারা দেখছে তারা বলতে পারবে, এই দাদা মোনাজাতের মধ্যে বেশি সমস্যা থাকে, তারা বলতে পারবে চোখের পানি ফালায় কিভাবে ছাত্ররা কান্দে চোখের পানি ফালায়। তিনার দোয়া কবুল হবে না, কার দোয়া কবুল? আপনি আমি গুনাহ করছি, কয়দিন কাঁদছি আল্লাহর কাছে? আপনি আমি কয়দিন কাঁদছি? অন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে কোনো ব্যক্তিরা যদি গুনাহ করতেন চোখের পানি ফালায় কাঁদতেন, শুধু কাঁদতেন। এই ঘটনা বলে আলোচনা শেষ করব। যেরকম মদিনার মধ্যে একটা এলান হইল, সুন্দর একটা মহিলা মদিনার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এলান হয়েছে সুন্দর একটা মহিলা মদিনার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই ঘটনা অনেকজন শুনছেন মনে হয়। বলছে কি সুন্দর একটা মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায়। শোনার সাথে সাথে একটা লোক ছিল কি কাপন চুরি করতেন, কাপন চুরি। সে কি করতেন? এই কাপনগুলো চুরি করে তার সংসার চলাইতেন। দেখেন কেমন। ওই ব্যক্তি শুনছে কোথায় কাপন দিব, কোথায় গোসল করাবো, গোসল মুসল করা কোথায় কবর দিবে। সে কি করছেন? সেই ব্যক্তি জানাজারের মধ্যে গেলেন। জানাজারের মধ্যে যাইয়া জানাজারের নামাজ পড়ে আর বলে কোথায় মনে হয় কবর দেয়। তার নেট হয়েছে জানাজারের কাপড় কিভাবে চুরি করব, ওই ব্যক্তির কাপড় কিভাবে চুরি করব। জানাজারে দাঁড়ায় চিন্তা করে মনে হয় কখন কবর দিবে। যখন বান্দাকে কবর দেওয়া শেষ, ওই ব্যক্তি শেষ গভীর রাত্রে ওই ব্যক্তি আসিয়া ছোট একটা ম্যাচ লাইট নিয়ে কবরের মধ্যে কবরটা সুন্দর করে খুদলেন। খুদার পর ওই যুবকটা কি করলেন? জানাজার কাপড়টা হাতে নিলেন। হাতে নেওয়ার পর ওই ব্যক্তি যখন কবর থেকে উঠে যাবেন, এই সময়ের মধ্যে ওই ব্যক্তি বলতেছে, গাইবে একটা আওয়াজ আসছে। কবর থেকে যখন উঠে যাবে তখন যুবক রে কানাকানি কে যেন বলে, ও যুবক দেখো কত একটা সুন্দর মহিলা কবরের মধ্যে শুয়ে আছে, কেউ আজকে ডাক দিবে না, চিৎকার দিবে না, আওয়াজ করবে না রে যুবক। আজকে তো সেই ব্যক্তি আর চিৎকার দিবে না, আওয়াজ করবে না রে যুবক, কেউ শুনবে না। গভীর রাত, সবাই তো ঘুমিয়ে গেছে রে যুবক। এ যুবক সবাই তো ঘুমিয়ে গেছে, এ যুবক সবাই তো ঘুমের মধ্যে আছে রে যুবক। যাও যাও যাও, তার সাথে কি করো? জিনা করে ফেল। ওই যুবক শয়তানের দোকায় পড়িয়া জিনা করে ফেলছে। ওই মতে ব্যক্তির সাথে জিনা করে ফেলছে। জিনা করার পর যুবক যখন কবর থেকে উঠে যাইতেছে, যুবক যখন এই কবর থেকে উঠে যাই, লাশ থেকে একটা আওয়াজ বের হয়ে আসছে, ওরে যুবক দুনিয়ার মধ্যে কেউ আমাকে দেখতে পারে না আমার স্বামী ছাড়া। ওরে যুবক কবরের মধ্যে তুই আমাকে সাথে জিনা করলে, আমাকে নাবাক মানাইলে রে যুবক, আমি আল্লাহর কাছে বিচার দিমু, আমি আল্লাহর কাছে বিচার দিব না। লাশ থেকে গাইবি আওয়াজ শুরু হয়ে গেল। যুবক চিন্তায় পড়ে গেল, কি করলাম তো ভুল করে ফেললাম। যুবক চিন্তায় পড়ে গেলে বলল তো ভুল করে ফেললাম। যুবক কবরের পাশ থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। যুবকের কান্নার আওয়াজ। যুবক কানতে 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 আর ঘোর পারতে পারতে রাস্তার কিনারায় যাই। ওরে যুবক ঘোর পারতে পারতে আর কানতে কানতে রাস্তার বগলে যাইয়া যাও মাও করে কান্দে, কি গুনাহ করে ফেললাম, কি গুনাহ করে ফেললাম। এই যুবক চোখের পানি ফেলে আর কানতেছে আর কানতেছে আর কানতেছে। কান্নার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার রাস্তার পাশ দিয়ে যাইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন, ওরে যুবক তোমার চোখে এত কান্না কেন, এত কান্নার ঢেউ কেন? এরে যুবক কেন তুমি এত কান্দ, আমাকে একটু বলো কেন এত কান্দ? যুবক বলে, না না, এই কথা কারোর সাথে বলা যাবে না। যুবকরে আবার বোঝায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার বলে না 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 না, ওরে ওমর তোমার সাথে বলা যাবে না, তোমার সাথে বলা যাবে না। যুবকরে আবার বোঝাই, যুবক বলো।
যুবক বলেন, না না না, বলা যাবে না, বলা যাবে না। যুবক উমর রাগান্বিত হয়ে বলে, এই যুবক, বলো বলো তো কেন এত চোখের পানি ফালাইছে? তখন যুবক চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, উমর শুনো, আমি একটা শর্তে তোমার সাথে বলতে পারি, তুমি যদি আমাকে প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও, প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমাকে নিয়ে যাও, আমি বলতে পারি। তখন বলে, বলো বলো, আমি প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। ওই যুবক ডাক দিয়া বলেন, উমর শুনেন, আমি কি করি? কাপড় চুরি করে আমার সংসার চলে। সংসার চালানোর সময় এমন একটা এলান হয়েছে মদিনার মধ্যে, সুন্দর একটা মহিলা বিদায় হয়ে গেছে। আমি শোনার পর রাত যখন গভীর হয়ে গেল, আমি তখন শুরু একটা ম্যাচ লাইট নিয়ে কবরের পাশে গেলাম। কবরের পাশে যাইয়া সুন্দর করে কবরটা খুঁদলাম। খুদার পর সেই কাপড়টা নিয়ে যখন আমি উপরে উঠবো, এই সময়ের মধ্যে কে যেন কানাকানি বলে, রে দেখো আজকে চিৎকার দিবে না, দৌড় দিবে না, তার সাথে খারাপ কাজটা করে ফেলো, জিনা করে ফেলো। ওই ব্যক্তি জিনা করে ফেলছে, আমি তার সাথে জিনা করে বলছি। ওমর চোখের পানি ফালায় হাউমাউ করে চিৎকার, এই যুবক তুই আমাকে কি শুনাইলি? এই যুবক তুই আমাকে কি শুনাইলি? কি শুনাইলি? এই যুবক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া সালাম দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে যায়, বলেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও প্রিয় নবী, দেখে যুবক উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায় কাঁদতেছে। ওমরকে ডাক দিয়ে বলে, উমর তোমার চোখে কেন পানি, কি হয়েছে? উমর চোখ দিয়া জবান দিয়া কোনো কথা আসে না, আর চোখ দিয়া পানি পড়তেছে। ওমরকে ডাক দিয়া বলে, রে উমর, কি হয়েছে? বলো বলো বলো। ওমর ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব, ওই ব্যক্তি তো একটা মরা লাশের সাথে জিনা করছে। তখন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও যুবক, বের হ, বের হ, তাড়াতাড়ি বের হয়ে যা। যদি তুমি যদি এখান থেকে বের না হয়, আল্লাহর গজব যদি পড়ে, এখানে তুমি ধ্বংস হয়ে যাবে। যুবক বের হয়ে যা, যুবক বের হয়ে যা। যুবক চিন্তায় পড়ে গেলেন, সাধারণ ব্যক্তি তো বলে নাই আমাকে বের হয়ে যাওয়ার জন্য, এই ব্যক্তি তো সাধারণ ব্যক্তি না, দামি একটা ব্যক্তি আমাকে বললেন, আল্লাহর হাবিব আমাকে বললেন বের হওয়ার যাওয়ার জন্য। না না, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কাউকে আমি আর চেহারা দেখাবো না। গভীর জঙ্গলের মধ্যে গিয়া যুবক চোখের পানি ফেলাইয়া যুবক আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহর কাছে তওবা করিয়া গভীর রাত্রে দুইটা হাত তুলে দিলেন। যুবক দুইটা হাত তুলে মালিকটা ডাক দিয়া বলে, রে মালিক, উমরের কাছে গেলাম, উমর আমাকে বিদায় করে দিল। যেই হাবিবের কাছে গেলাম, হাবিব আমাকে বিদায় করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি তার বাবার কাছে যায়, বাবার কাছে রাস্তায় যদি না পাই, মার কাছে যায়, মার কাছে রাস্তা না পালে চাচার কাছে যায়, জেঠার কাছে যায়, আত্মীয় স্বজন একজন না একজনের কাছে যায়। আল্লাহ আমাকে কেউ তো ভালোবাসার, কার কাছে যাব? এমন বলে যুবক এত চোখের পানি ফালাইতেছেন, এত চোখের পানি ফালাইতে ফালাইতে ওই যুবক এক সময় চোখের দিয়া রক্ত বের হইতেছে। কানতে কানতে ওই যুবকের চোখ দিয়ে পানি শেষ হয়ে গেছে, রক্ত বের হইতেছে। তখন আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর রে, ও পয়গম্বর, ও আমার দোস্ত, আপনি কি জানেন গুনাহ মাফ করে নেওয়ালাকে? পয়গম্বর বলেন, হ্যাঁ জানি, গুনাহ মাফ করনেওয়ালা আপনি। ও পয়গম্বর, যদি জানি গুনাহ মাফ করনেওয়ালা আমি, ওই ব্যক্তিকে আপনার মাঝে, আপনার দরবার থেকে কেন থেকে বের করে দিলেন? কেন বের করে দিলেন? তখন আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি গুনাহ করে ফেলেছে, জানেন না? এই ব্যক্তিকে তাড়াতাড়ি নিয়ে আসেন, ওই ব্যক্তির দুয়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ গাতা মাফ করে দিলাম। তখন উমরকে ডাক দিয়া বলেন, উমর যাও যাও, এই ব্যক্তি কোথায় আছে খুঁজো খুঁজো খুঁজো। ওই ব্যক্তি খুঁজতে খুঁজতে, মানুষগুলো খুঁজতে খুঁজতে যাইতেছেন, কোথায় যা পাইবে, কোথায় তো পাওয়া যায় না।
কোথাও পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে ওমর খুঁজতে খুঁজতে এক পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে যাইয়া পাইলেন, যুবকরা ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহর হাবিব বলছে তোমাকে যাওয়ার জন্য। কেন আমি যাব? যুবক ডাক দিয়া বলেন, ওমর তোমার কাছে গিয়েছিলাম, তোমার দরবার থেকে আমাকে বের করে দিয়েছো। প্রিয় নবীর দরবারে গিয়েছি, প্রিয় নবী আমাকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় যাব? আমি এখন কোথায় যাব? আল্লাহ ছাড়া আমার কেউ নাই। তখন বলেন, উমরের ডাক দিয়া বলেন, যুবক, আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছেন। আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছেন রে যুবক। গুনাহ মাফ করে দেয় শেষ করে নাই আল্লাহ। যা যা তারা মসজিদে নবুয়তের মধ্যে যায়। ওই যুবক তখন কি করলেন? মসজিদের চলে আসছেন। যখন মসজিদে ফজরের নামাজে দাঁড়াইবেন, দাঁড়ানোর সাথে সাথে ফজরের নামাজ যখন এক রাকাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন যুবক দাঁড়াইছেন, এই সময়ের মধ্যে গাইবে একটা আওয়াজ, এমন একটা আওয়াজ শোনা যায়। এই আওয়াজের কারণে মুসল্লি গুরু কি পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে। হঠাৎ করে ফজরের নামাজ শেষ করার পর তাকায় দেখে সেই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায়। জান্নাতি হইয়া ওই ব্যক্তি, গুনাহগার হইয়া সেই ব্যক্তি দুনিয়ার থেকে জান্নাত হয়ে বিদায় হয়েছে। আপনি আমি কয়দিন কাঁদছি? আপনি আমি কয়দিন কাঁদছি? এই জন্য বলি বাবারা, সর্বপ্রথম যতই গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে। আজকে কর্ম তো সবাই, ছাত্র ভাইয়া কর্ম তো সবাই, যত গুনাই করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো লাগুক, সকলকে ভালো রাখুক। সকলের জন্য দোয়া করি।